কবুতরকে সৌন্দর্যের প্রতীক বলা হয়। আদিম যুগ থেকেই মানুষের সাথে সখ্য কবুতরের। একসময় কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো। এরা শান্তি পাখি বা পালক হিসেবে পরিচিত। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাখিকে শয়তান বলে উল্লেখ করেছেন। মসজিদুল হারামের আঙিনায় গেলে হাজার হাজার কবুতর দেখা মেলে। এসব কবুতরের আকার আকৃতিতে আছে ভিন্নতা। কবুতরগুলোর সাথে হাজি এবং নিয়মিত মুসল্লিদের সাথে গড়ে উঠেছে সখ্যতা। দীর্ঘদিন ধরে হারাম শরীফে দেখা যাচ্ছে কবুতরগুলোকে। তবে ঠিক কখন থেকে কবুতরগুলো এখানে এসেছে কারো সঠিক জানা নেই। এসব কবুতর উৎসমূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কারো মতে এগুলো সাওর পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর। হিজরতের সময় তারা সাওর পাহাড়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা বাঁধে। পুরস্কারস্বরূপ আল্লাহ তাদের বংশধরকে মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ করে দেন। 6000 mAh battery, one and only Power Master NextG N73. কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর। কাবাঘর ভাঙতে আসা আবরাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল। পবিত্র কোরআনে সূরা ফিলে এই ঘটনার বিবরণ রয়েছে। আবার কেউ কেউ বলেছেন তা নূহ আলাইহিস সালামের জাহাজে থাকা কবুতরের বংশধর। শান্তির প্রতীক এ পাখিকে নবীজি কেন শয়তান বললেন? এ কথা শুনে যারা কবুতর পালেন তাদের মন খারাপ হয়ে যাওয়ার কথা। তাই এ হাদিসের ব্যাখ্যাকারগণ কি বলছেন তা জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন সে একটি কবুতরকে অনুসরণ করে তার পিছে পিছে দৌড়িয়ে খেলছে। তখন তিনি বললেন, এক শয়তান আর এক শয়তানের অনুসরণ করছে। তাকে শয়তান বলার কারণ হলো সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই, আর আল্লাহ তাআলা স্মরণ থেকে গাফেল করেছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে ফিরিয়ে নিচ্ছে। কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষকে মজিয়ে রাখে। এতে আল্লাহর আনুগত্য, ইবাদত বন্দেগী ও সালাত ছুটে যায়। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে। শাহাদাত শাওন, RTV।